ফরিদপুর শহর আমার ভীষণ পছন্দ। শুধু এই জন্যে নয় যে এখানে আমি আমার জীবনের অনেকগুলো সময় পার করেছি। ফরিদপুর শহর আমার ভালো লাগার অনেকগুলো কারণ, এখানে অনেক গুণী মানুষের জন্ম, যেমন পল্লীকবি জসীমউদ্দিন, তারপর চিত্রশিল্পী কালিদাস কর্মকার, এদের সবার জন্মই এই ফরিদপুরে। তাছাড়া ফরিদপুরে আছে অনেক রকমের গাছপালা, যে গাছ আমি ভীষণ পছন্দ করি। তাছাড়া এখন ফরিদপুর শহরের ভিতরে যদি আপনি হাঁটেন তাহলে দেখতে পাবেন নানা রকমের ফুলের গাছ, তারপরে ফলের গাছ তো আছেই। এখানে এসে আমি দেখতে পেয়েছি স্থলপদ্ম, বেলি, কামিনী, জুঁই, যে ফুলগুলো আমরা অনেকেই নাম জানি কিন্তু দেখি না, আবার কখনো ফুল চিনি কিন্তু ফুলের নাম জানি না। কিন্তু ফরিদপুর এসে আমি এই ফুলের গাছের নাম জেনেছি, ফুলের গাছ দেখেছি। এই জন্যে তো আজ এমন একজনের সাথে আমি আপনাদের পরিচয় করে দেবো। উনি ফরিদপুর শহরে থাকেন এবং শিল্প চর্চা করে থাকেন নিয়মিত। উনি জল রং ভীষণ পছন্দ করেন, আবার শাড়িতে উনি ভীষণ কাজ করে থাকেন। ওনার কাজ করার একটা উদ্দেশ্য আছে। উনি যেমন ফুল পছন্দ করেন, এই ফুলগুলো অন্যদের মাঝে উনি পরিচয় করে দিতে চান। ওনার সাথে অনেকক্ষণ আজ থেকেছি এবং গল্প করেছি। কি গল্প করলাম সেটা আপনাদের শোনাবো। আমার জন্ম ফরিদপুর শহরে, এখানেই বড় হওয়া। ফরিদপুর শহরটা অনেক সুন্দর, আমার কাছে খুবই ভালো লাগে। এখানে অনেক সবুজ, অনেক গাছপালা আছে, পাখি আছে, ফুল আছে। এই এই জন্যই ভালো লাগে। আর ফরিদপুর শহরের সব রাস্তাঘাট পরিচিত, আমার খুবই মুখস্থ হয়ে গেছে সব জায়গায়, অনেক ভালো লাগে। এই ফরিদপুর শহরের এই সবুজ সৌন্দর্য দেখতে দেখতে আমার ছবি আঁকার ইচ্ছাটা জাগে। ছোটবেলা থেকে ইচ্ছা জাগে যে আমি ছবি আঁকবো। সেটা কিভাবে শুরু করব বুঝতে পারছিলাম না, কিন্তু অনেক পরে আহ, আমার স্যার আছেন, যে ওনার কাছে শুরু। তারপর থেকে আস্তে আস্তে ছবি আঁকা শুরু করি। খুব ভালো লাগে। পুরীর কিছু কিছু জায়গা আছে আমার খুবই পছন্দের। এই সমস্ত জায়গায় আমার ছবি আঁকতে খুবই ভালো লাগে। আমি সময় পেলে ওইখানে চলে যাই, ওইখানে বসে পড়ি ছবি আঁকা নিয়ে। এবং জল রং আমার খুবই পছন্দ, জল রং করতে খুবই ভালো লাগে। যেইটা খুব ভালো একটা ভিউ দেখি সেইখানে বসে পড়ি ছবি আঁকতে। সবুজ রং খুবই ভালো লাগে, আমি যেদিকে তাকাই সেদিকেই সবুজ, আশেপাশে অনেক সবুজ। এগুলো আহ এই কারণে আমার ছবি আঁকাটা বেশি আগ্রহ সৃষ্টি হয়েছে, যে এত সবুজ, সবুজের মধ্যে নানান রকমের সবুজ দেখতে পাই। আমার ছবি আঁকার বিষয় মূলত হচ্ছে গ্রামীণ পরিবেশ, নদী নৌকা। আর নদী নৌকা আঁকতে আমার খুবই পছন্দ, কারণ আমাদের এখানে আছে একটা কুমার নদ। এটা শহরের মাঝখান দিয়ে চলে গেছে। তো নদী নৌকার অনেক ছবি আমি এঁকেছি। রিসেন্ট একটা প্রদর্শনী করলাম, নদী নৌকা নিয়ে একটা গ্রুপ প্রদর্শনী করলাম। ফুল নিয়ে কাজ করি, ফুল ভালোবাসি, ফুল ফুল পছন্দ করি। আমার কাজেও ফুলের একটা পরিচিতি ঘটানোর জন্যই কাজ করি। সেটা ছিল আগে ক্যানভাসে, সেটাকে একটু মিডিয়া চেঞ্জ করে এখন ওই ফুলটাকে অন্য একটা মাধ্যমে নিয়ে আসতে। চেষ্টা করছি ওই শাড়িতে ফুলগুলো তুলে ধরার চেষ্টা করি। অনেক সময় আমাদের আশেপাশে অনেকেই আছে, অনেকে ফুল দেখে কিন্তু ফুলের নামটা জানে না এটা কি ফুল। তা সেটা যদি আমি শাড়িতে ফুটেই তুলি, এরপরে দেখবো যে এটা কি ফুল, কেউ জিজ্ঞেস করলো তখন বলতে পারলাম যে হ্যাঁ এটা কৃষ্ণচূড়া ফুল, এটা পলাশ ফুল, এটা শিমুল ফুল। এটা তার পরিচিতি, একটা আলাদা একটা পরিচিতি, সে জানতে পারবে তখন যে এটাই ফুল। তো তারপর থেকে আস্তে আস্তে দেখা যাবে যে তারপর ওই ফুলের প্রতি তার একটা ভালোবাসা তৈরি হবে। সে নিজে এটা বাসায় বা কোনো একটা জায়গা থাকলে সেখানে চর্চা করবে ফুল গাছ লাগানোর, এভাবে তার ভালোবাসা তৈরি হবে। এই কারণে এই উদ্দেশ্যেই তার প্রকৃতির সাথে ফুলের সাথে সংমিশ্রণ ঘটানোই আমার উদ্দেশ্য।
সবার মতো আমারও ভীষণ ভালো লাগে প্রকৃতির সাথে মিশে যেতে, প্রকৃতির সাথে ওঠা বসা করতে ভীষণ ভালো লাগে, সবুজ দেখতে। আর কি বলবো, এমন একজন মানুষের সঙ্গে জীবনযাপন করছি বা করে আসছি, মানে চাইলেও পারবো না শিল্পের বাইরে যেতে, প্রকৃতির বাইরে যেতে ভীষণ ভালো লাগে। এই জন্য আমিও বলবো আমাদের মতো আমরা যেটুকু ছোট্ট পরিসরে থাকতে চাই, চেষ্টা করি। আমার আহ, যে লাইফ পার্টনার, উনি যেভাবে প্রকৃতিকে তুলে ধরেছেন, অনেক বছর ধরেই সে প্রকৃতি নিয়ে কাজ করছেন। প্রকৃতির সবুজ রং, প্রকৃতির ফুল, বিভিন্ন ফুল দিয়ে সে কাজ করেন। এতদিন ক্যানভাসে করেছে, জল রঙে করেছে, এখন নতুন একটা মাধ্যমে সে তুলে ধরছে, টেনে নিয়ে এসছে। এটা আমার আরো বেশি ভালো লাগে, সেটা হচ্ছে শাড়িতে কাজ করছে। আর আমরা নারী নারী তো শাড়ি ভীষণ পছন্দ করি। তো ওর প্রত্যেকটা শাড়ি যখন তৈরি হয়, আগে থেকে মনে হয় যেটা পরে ঘুরবো, প্রকৃতিতে যাব, ছবি তুলবো, মানে নানা আয়োজন। তো আমি এটাই বলবো যে আমাদের মতো আমরা যতটুকু ভালোবাসি, এর চাইতে বেশি আপনারা সবাই, এটা যারা দেখছেন আমাদেরটা দেখে হলো, আপনারা প্রকৃতিকে ভালোবাসুন, ফুলকে ভালোবাসুন, ফুল প্রকৃতির মাঝেই থাকুন। এটাই থাকবে আমাদের আর কি আপনাদের কাছে চাওয়া। এবং আমাদের যেইটুকু আমরা যা কাজ করছি, যে আমার পার্টনার যেটা কাজ করছে, সেটার সার্থকতা তখনই হবে যখন আপনারাও ভালোবাসবেন, একটা ফুল গাছ লাগাবেন, একটা সবুজ কোনো গাছ লাগাবেন, একটু জায়গা পেলেই প্রকৃতির সাথে ঘুরে বেড়াবেন, মিশবেন। এটাই থাকবে আপনাদের কাছে আমাদের ছোট্ট একটা চাওয়া। ফরিদপুর শহরটা তো অনেক সুন্দর, এটা আগেই বলেছি। এখানে দেখার মতো অনেক কিছু আছে, আপনারা আসলে দেখতে পারবেন। এখানে নদী গবেষণা আছে, যেটা বাংলাদেশে একটাই আছে, নদী গবেষণা আছে। জসীমউদ্দিনের বাড়ি, সেটা তো আগেই বলছি। ফরিদপুর শহরটা কিন্তু শিল্পের শহর। এখানে অনেকেই আছে শিল্প চর্চা করে বিভিন্ন মাধ্যমে, বিভিন্ন রকম ভাবে বিভিন্ন জিনিস নিয়ে তারা কাজ করছে। এখন এখানে আমাদের হলিডে মার্কেট নামে একটা মার্কেট আছে। এখানে প্রতি সপ্তাহে দেখা যায় যে সারা সপ্তাহে বাড়িতে কাজ করে যারা, নানান ধরনের জিনিস নিয়ে আসে। তারা এই হলিডে মার্কেটে সপ্তাহ শেষে উপস্থাপন করে। এখান থেকে না, আপনারা আসলে নানান ধরনের কাজ দেখতে পাবেন, কত রকমের কাজ হয়, বিভিন্ন রকম ভাবে কাজের চেষ্টা করে। আমার কেন যেন মনে হয় মানুষ আস্তে আস্তে প্রকৃতি থেকে দূরে সরে যাচ্ছে। বড় বড় গাছপালা, যে সুন্দর গাছগুলো ছিল সেগুলো কেটে ফেলছে। আহ, প্রকৃতি তার নিজস্ব ভারসাম্য হারিয়ে ফেলছে। এখন বড় বড় বিল্ডিং হচ্ছে, ওই শিল্প কারখানা হচ্ছে, ইন্ডাস্ট্রি হচ্ছে, কিন্তু গাছ লাগানোর কোনো উৎসাহ দেখতে পাই না। কিন্তু উৎসাহটাও সবার মধ্যে আসা দরকার, কারণ আমাদের সবার বাঁচতে হলে প্রকৃতি, গাছ লাগাতে হবে, গাছের চর্চা করতে হবে। দেখি ফরিদপুরে আরো অনেক গাছ, অনেক ফুল গাছ, অনেক বড় বড় গাছ লাগানো হচ্ছে, সৌন্দর্য বাড়ছে। তাহলে আমার শিল্প সাহিত্য এই চর্চা এটা সার্থক হবে। এবং আমার যে কাজের অনুষঙ্গ হিসেবে আমার যে প্রকৃতি, এই প্রকৃতি সার্থকতা পাবে।